আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষায় আরও বাড়বে বরাদ্দ। ঢাকার সাভারে ইউজিসির এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। তিনি বলেন, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় আছে, চিহ্নিত করা হবে শিগগিরই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উচ্চশিক্ষার মান উন্নয়নে সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুদিনের নীতি নির্ধারণী আলোচনার এ সমাপনী অনুষ্ঠান। আলোচনায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আগামী দিনের বাংলাদেশে উচ্চশিক্ষাকে কেমনভাবে দেখতে চাই সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা এখানে এসেছে। রিসোর্সের কথা এসছে, রিসার্চের কথা আসছে, শিক্ষার্থী, শিক্ষক, আমাদের যে কর্মকর্তা কর্মচারী সবার একটা সমন্বিতভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই শেপিং প্রক্রিয়া এবং সরকারের যে অবজেক্টিভ সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা দুদিন আলোচনা করেছি। আশা করি অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সম্পর্ক নিবিড় করতে করা হবে শিল্প একাডেমি পরামর্শক বোর্ড। অ্যাডভাইজারি বোর্ড ডিফাইন করবে লিঙ্কেজটা কিরকম ভাবে হবে, আপনার অ্যাট্রিবিউটস গুলো কি ধরনের থাকতে হবে, এগুলো একাডেমিয়া এই ইন্ডাস্ট্রি বোর্ডের সাথে কমিউনিকেশনের মধ্যে দিয়ে সেটা ডিসাইড করবে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীরা এখন আর শিক্ষকতায় আসছেন না। জানান, আগামী অর্থ বছরে বাড়ানো হবে শিক্ষায় বরাদ্দ। ইউনিভার্সিটিগুলোকে আমরা রিসার্চ ফান্ড যে পরিমাণ দিচ্ছি এটা বলতে আমাদের লজ্জাই লাগে। সো নেক্সট ইয়ার ইউ উইল সি উইল গো ফর 3.5, নেক্সট ইয়ার উইল গো ফর 4, নেক্সট ইয়ার উইল গো ফর 5। তিনি জানান, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোকে চিহ্নিত করা হবে শিগগিরই। We must have a structural reformation. আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।